রান্না হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। সব কিছু রান্না হয়ে যাক তারপরে শেয়ার করব কি রান্না হলো আজকে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। সকালবেলা দেখো অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি আর এখন যাচ্ছি মানে সরস্বতী ঠাকুরের কাছে। তো সবাই মিলে দেখো শাড়ি পরে সরস্বতী পুজোটা বাবার বাড়িতেই কাটালাম। তো ভেবেছিলাম বাড়ি চলে যাব, স্কুলে যাব, তো সেরকম যাওয়া হলো না, বাড়ি যাওয়া হলো না। তো এখানেই কাটাচ্ছি। তো সেই জন্য দেখো শাড়ি পরে নিয়েছি। আর আমাদের কালী পুজোতে সেরকম শাড়ি টাড়ি পরা হয়নি, তো শাড়িটা নিয়ে এসেছিলাম পরবো বলে। তো পুজোতেই পরলাম, সরস্বতী পুজোতে। তো এই দেখো আমাদের পাড়ায় মানে গ্রামে যে স্কুলটা আছে, স্কুল ছোটোবেলা থেকে আমরা স্কুলেই অঞ্জলি দিয়েছি। আর এই দেখো স্কুলে এখন ঠাকুর এসছে, বেশি দূরে না, বাড়ির পাশেই। তো এখানে অঞ্জলি দেবো আর ছেলে দেখো অঞ্জলি দেবে। আমি ওকে বলছি প্রণাম কর। তো এই দেখো প্রণাম করছে, অঞ্জলি দেবে, ছেলে অঞ্জলি দেবে, আমরা সবাই একসাথে অঞ্জলি দেব। এই দেখো ছেলে প্রণাম করে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের পাড়ার একটা স্কুল। তো আমরা ছোটোবেলা থেকে এখানেই অঞ্জলি দিয়ে বড় হয়েছি, ছোটো থেকে। আর এর আগের বছরে আমি স্কুলে কাটিয়েছিলাম, মানে ছেলের স্কুলে অঞ্জলি দিয়েছিলাম। তো এবছরে তো আর বাড়ি যাওয়া হলো না, তো এখানেই অঞ্জলিটা দিয়ে দেবো। আর দেখো শাড়িটা পরেছি, আর কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখো সবার এখন অঞ্জলি দেওয়া হয়ে গেল। তো অঞ্জলি দেওয়ার সময় আর ভিডিও করা হয়নি। আর দেখো সব পাড়ার মেয়েরা শাড়ি পরেছে, কতটা সুন্দর লাগছে। সরস্বতী পুজোটা কিন্তু বেশ ভালোই কাটে, গ্রামের দিকেও কাটে, শহরের দিকেও। আর গ্রামের দিকে কি হয় যে আমাদের এখানে হচ্ছে রান্না পুজো হয়, মানে রান্না দুদিনের রান্নাটা একদিনে করে রাখে। সরস্বতী পুজোর পরের দিনে আমাদের কিন্তু উনুন টুনুন কোনো কিছুই জ্বালাতে নেই, তো সেই জন্য তার আগের দিনে রান্না করে রাখে আর গোটা সেদ্ধ হয়। তো সবটুকুই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন হোমযজ্ঞ হচ্ছে। তো এইটাকে একটু শেয়ার করলাম তোমাদের কাছে। আর কেমন হয়েছে আমাদের ঠাকুরটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর তোমাদের সবার কেমন সরস্বতী পুজোটা কাটলো সেটাই একটু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালোই কেটেছে। তো দেখো ছেলেপিলেরা মিলে সবাই মিলে হাতে হাত লাগিয়ে সরস্বতী পুজোতে কিন্তু কাজ করতাম আমরা ছোটোবেলাতে। তো সেই সব দিনগুলোই কিন্তু মনে পড়ছে এখন। বন্ধুরা পুজো টুজো অঞ্জলি দিয়ে সকাল থেকে কিন্তু কোনো কিছুই খাইনি, আর ছেলেও খায়নি। তো এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, শাড়ি টাড়ি চেঞ্জ করে নেব। আর মা রান্না করছে, সকাল থেকে কোনো কাজই করা হয়নি। তো আজকে কিন্তু প্রচুর কাজ রয়েছে, দুদিনের রান্না যেহেতু হবে, তো সেই জন্য। আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন শাড়ি টাড়ি চেঞ্জ করে নিই। আর কি রান্না বান্না হচ্ছে চলো শেয়ার করি। আর দেখো ছেলেকে কেমন লাগছে, দেখো চুলটা কেটে একদমই ভালো লাগছে না। আর এই যে রান্না বান্না হবে, দেখো বাঁধাকপির তরকারি হবে, গোটা সেদ্ধ হবে, মাছ টাছ অনেক রকম রয়েছে। তো 5 কেজি মতো মাছ। তো মা সব রান্না বান্নাগুলো করছিল, তো আমি বললাম মাছগুলো ভাজি। তো মা বললো না, অঞ্জলি টঞ্জলি দিয়ে আয় তারপরে রান্না করবি। তো মায়ের অর্ধেক কাজ, অনেক বন্ধুরা সরস্বতী পুজো তো হয়ে গেল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুদিনের রান্না বান্না হবে, তো সেই জন্য দেখো মাটির উনুনে রান্না হচ্ছে। মা কিছুটা করছে, আমিও করছি। আর এই দেখো ভাইপু, এই দেখো আমার সোনা ভাইপু কই, আমার সোনা ভাইপু কই? ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে বেরোচ্ছে। রান্না হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। সব কিছু রান্না হয়ে যাক তারপরে শেয়ার করব কি রান্না হলো আজকে। এখন মাছের ঝালটা হচ্ছে, দেখো ঝালটা হয়ে যাওয়ার পরে গোটা সেদ্ধ হবে। তো দেখো 5 রকমের ডাল ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এই যে রসুন, গোটা কচু, গোটা বেগুন, আলু, তারপরে সজনে ফুল, কুল শিম, তারপরে পুঁই শাক, সব কিছু দিতে হয়। তো অনেক কিছু দিয়ে এই গোটা সেদ্ধটা করতে হয়। যে আলুও কেটে রাখা হয়েছে, তো সব কিছু দিয়ে করতে হয়। তো চলো রান্না বান্না কী হলো সেটা শেয়ার করি। এই দেখো বেগুন দিয়ে মাছের ঝোল হয়েছে ছেলের জন্য, এটা স্পেশালি, আর সবাই খাবে। তো এই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে একটা তরকারি বানিয়েছি আমি।
এই তরকারিটা আমিই বানিয়েছি। আর এদিকে বাঁধাকপি হয়েছে, বাঁধাকপি, মাছের ঝাল, এরকম মাছের ঝাল, মাছের টক, যে মাছের টক হয়েছে। তো দেখো বন্ধুরা, কিছু মাছ কিন্তু ভেজেও রাখা হয়েছে। তো চলো এখন ছেলেকে ভাত খাইয়ে নেবো। ছেলে সেরকম কিছু খায়নি, অঞ্জলি দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা। খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আর শাক করতে হয় বলে দেখো ছোট্ট একটু বাটি করে শাক